এবং আল্লাহ পাক মানব দেহে 360টারও বেশি জোড়া স্থাপন করেছেন এবং অসংখ্য অগণিত কোটি কোটি টাকা দামের পার্টস আল্লাহ পাক মানব দেহে সেট করে দিয়েছেন। তন্মধ্য থেকে মাত্র একটা পার্টস আমাদের শরীরের নাম হলো কিডনি। এক কিডনি রোগের ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো যে ভাই, বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে আপনারা কেন আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে পড়লেন? কত দামি নেয়ামত আপনার এই মানব দেহে আছে। আপনার 3.5 হাত এই বডির ভেতরে আছে, ভালো করে শুনবেন। ডাক্তারকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে যেখানে চাঁদের দেশে যাওয়া হয়, আপনারা কি বিজ্ঞান, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, টেকনোলজির বোর্ড বসে একটা কিডনি বানানোর মেশিন তৈরি করতে পারেন না? কারো কিডনি নষ্ট হয়ে গেলে 100% থেকে 80, 70, 60 অথবা 50% লেস হয়ে গেলে আরেকজনের শরীর থেকে অপারেশনের মাধ্যমে ট্রান্সফার করে স্থাপন করতে হয়। যদি একটা কিডনি বানানোর মেশিন থাকে তাহলে তো আরেকজনের শরীরের কিডনি অপারেশনের দরকার হয় না। কথা ঠিক না বেটা? ডাক্তার সাহেব বলে, হুজুর, যদি কখনো কিয়ামতের আগে কিডনি বানানোর মেশিন তৈরিও হয়, কিন্তু রব্বে কারীম কিডনির মধ্যে যে একটা ছাঁকুনি আর মেমোরি সেট করে দিয়েছেন, যেই মেমোরিটা ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় একটা মানব দেহে কখন কতটুকু পানির প্রয়োজন। সুবহানাল্লাহ। যেই ছাঁকুনিটা ডিসাইড করে এই মানব দেহটার জন্য কোন খাবারটা উপকারী কোনটা অপকারী। ডাক্তার বলে, হুজুর, ওই মেমোরিটা, ওই ছাঁকুনিটা এত মিহিন, এত সূক্ষ্ম, হযরত ইসরাফিলের সিংহা ফুৎকারের আগ পর্যন্ত সারা পৃথিবীর ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানের, টেকনোলজির বোর্ড বসে বছরের পর বছর, শত বছর ধরে যদি গবেষণা করে, রব্বে কারীমের বানানো সেই কিডনির মধ্যস্থ মেমোরি কেউ বানাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, এই নিয়ামতটা ছোট না বড়? এছাড়াও আরো নিয়ামত আছে না নাই? মাত্র একটা উদাহরণ দিলাম। এবার আমাদের শরীর থেকে বের হয়ে সকালে ঘুম থেকে উঠি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ঘুমানো পর্যন্ত হাজারো নিয়ামত আমাদের এই জীবন যাপনের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে হাজারো নিয়ামত দেন কে? আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পায় যে এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলে বলো ওহে মানব, এসব কেমন করে হয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান। নত শিরে সেজদা করো ওহে মুসলমান, জোরে সোরে শুকরিয়া করো ওহে মুসলমান। পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে আল্লাহ পাকের দেওয়া লক্ষ কোটি নিয়ামতকে স্মরণ করে ও আসমান খালি গ্রামের মুসলমান, আর জোরে সোরে আওয়াজটা ছেড়ে দিয়ে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা হাত আল্লাহকে দেখায় উঁচু করেন, দুই হাত নাড়াচাড়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর ঘুম আসে না গেছে? ঘুম আসবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার খুতবাতে একটা আয়াত তিলাওয়াত করেছি 28 নম্বর পারায়। রব্বুল আলামিন বলেন, يا أيها الذين
آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها আল্লাহ বলেন, হে ইমানদাররা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে, পরিবারকে, সন্তান সন্ততি, বিবি বাচ্চাকে বাঁচাতে বলেছেন কে? আল্লাহ আমাদেরকে বলছেন মায়া কইরা নাকি আমাদের উপরে রাগ হইয়া? আমাদেরকে মোহাব্বত করে নাকি আমাদের উপরে নারাজ হয়ে? আল্লাহ চাচ্ছেন আমরা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচি, কারণ